আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু রমজান মাস চলছে, সারাদিন রোজা রাখার পর ইফতারে মিষ্টি কিছু থাকলে খুবই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে বসে পারফেক্ট বুরিন্দা তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি একটা মিক্সিং বোলের উপরে একটা স্টেইনার বসিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি বেসন নিয়েছি। এবার আমি বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিব। পারফেক্ট বুরিন্দা তৈরি করার জন্য বেসনটাকে অবশ্যই চেলে ইউজ করতে হবে। বেসনটাকে চেলে ইউজ করলে বুরিন্দাটা খুবই সফট হয়। বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি নিয়েছি। এবার এই পানিটা এতে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, নাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। বুরিন্দা বানানোর ক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই হতে হবে। এর থেকে পাতলা বা এর থেকে ঘন করা যাবে না। দোকানের বুরিন্দাগুলোতে দেখা যায় সবগুলো বুরিন্দা সেম কালার হয় না, কিছু কিছু একটু ডিফারেন্ট কালারের হয়। তার জন্য এখান থেকে আমি অল্প ব্যাটার একটা বাটিতে তুলে রাখছি। এবার আলাদা করে রাখা ব্যাটারে আমি অল্প ফুড কালার মিক্স করে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালারই এখানে ইউজ করতে পারেন। কালারটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। বুরিন্দার জন্য ব্যাটারটা একদম রেডি। এবার আমি বুরিন্দাগুলো ভেজে নেব। আর বুরিন্দা ভাজার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন তেলটা একদমই গরম থাকে। তেলটা যদি গরম না হয় তাহলে বুরিন্দাটা একদমই হবে না। বুরিন্দা ভাজার জন্য আমি এই টাইপের একটা ছাঁকনি ইউজ করছি। এবার এই ছাঁকনিটার উপর আমি অল্প ব্যাটার ঢেলে দিচ্ছি। আর এই প্রসেসটা ফলো করে খুব সহজে বুরিন্দা তৈরি করে ফেলা যায়। ঠিক এই প্রসেসেই আমি কালারফুল বুরিন্দাগুলোও ভেজে নিব। বুরিন্দাগুলো বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কারণ এগুলো খুব অল্প সময়ে মুচমুচি হয়ে যায়। বুরিন্দাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্টেইনারের সাহায্যে বুরিন্দাগুলো তুলে নিচ্ছি। এবার বুরিন্দাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার আমি শিরাটা তৈরি করে নেব। তাই আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। রেগুলার যে হোয়াইট সুগারটা হয় আমি এখানে সেটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারটাও ইউজ করতে পারেন। এবারে এতে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে পানির সাথে আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন চিনিটা পানির সাথে পুরোপুরি মিশে গেছে। এবার শিরাটা জাল দিয়ে ঘন করে নেব। শিরাটা বেশি ঘন করার দরকার নেই, অল্প ঘন করে নিলেই হবে। এবার ফ্লেভারের জন্য আমি শিরাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রোজ এসেন্স। আমি এখানে রোজ এসেন্স ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গোলাপ জল, কেওড়া জল বা ঘিও ইউজ করতে পারেন। এসেন্সটা খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অফ করে দিব। এখন ভেজে রাখা বুরিন্দাগুলো গরম শিরাতে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে এভাবেই রেখে দিব 20 মিনিটের জন্য, যাতে বুরিন্দাগুলো শিরাটাকে শুষে নেয়। 10 মিনিট পর ফিরে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি করে ফেললাম বুরিন্দা। তো আশা করি আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।